হয়েছিস প্রজাতন্ত্রের 2 বছর কর্মচারী, তুই প্রধানমন্ত্রীতে চাকরি চা, তুই রাজনীতিতে জয়েন কর, আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দে, জয় বাংলা স্লোগান দিয়া তারপরে তুই ক যে তুই প্রধানমন্ত্রী হয়েছিস, তোরে জানানো হয় না, তখন পাবলিক এটা শুনবে। তোরে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্য কেউ তোরে জানাবে যে সংস্কার কোন জায়গায় কি হইতেছে? World of Wonder version 3.8 brings new styles of gameplay, as well as editor improvements and more objects to create with. Let's check. কোনো রাইট তো নাই। আর একটা কথা বলছে, একইভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের নাই। আচ্ছা ওয়াকার, তুই কত বড় নির্লজ্জ, কত বড় খানকি, কত বড় মাগির পোলা শুয়ারের বাচ্চা প্রতারক। যখন আমি ভিডিওগুলো দেখাইছি, ইন্ডিয়ার সাথে রোড ট্রানজিট দিছে, ইন্ডিয়ার সাথে রেল ট্রানজিট দিছে, ইন্ডিয়ার সাথে আকাশ পথ দিছে, নৌপথ দিছে, বন্দর দিছে, তুই তো সেনাবাহিনীর প্রধান আছিলি, আজ পর্যন্ত তো তুই একবারের জন্য বলিস নাই এগুলো ক্যান্সেল করো? এক খানকির পোলা, একবারও তো বলিস নাই, তুই বলছিস নাকি? একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, এটা কি তোর জন্য? মাকির পোলা, ভারত আদমজি জুট মিল বন্ধ করাইছে বিএনপির ঘুষ দিয়া, বিমানের 12টা বাজাইছে, রেলের 12টা বাজাইতেছে, ইন্ডাস্ট্রি বন্ধ করতেছে, সরকারি মালিকানাধীন সব ইন্ডাস্ট্রিজ গুলো ধ্বংস করছে আওয়ামী লীগ। খানকির পোলা, গার্মেন্টস বন্ধ করছে কি বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার? সেখানে তো তুই বন্ধ করাইতেছিস শুয়োরের বাচ্চা। কিভাবে বন্ধ করাইতেছে দর্শকবৃন্দ? ট্রান্সশিপমেন্ট যে এগ্রিমেন্ট ছিল ভারতের সাথে, অনেকে বলে ভারত কিভাবে এটা বন্ধ করলো। ভারত বন্ধ করে নাই। ভারত বন্ধ করার আগে ওয়াকারের সাথে তারা আলাপ আলোচনা করেছে। ভারতীয় অথরিটি ওয়াকারের সাথে কথা বলা ছাড়া একটা ট্রানজিট, একটা চুক্তি বাতিল করে নাই। ওয়াকারের সাথে তারা কথা বলছে। আপনাদেরকে আমি একটা ঐতিহাসিক একটা কথা বলি। 1971 সালে মুজিব শেখ যখন পাকিস্তানে পালায়া গেছে, ইন্ডিয়া শেখ তাজউদ্দিনের সাথে কথা বলতো, শেখ তাজউদ্দিনের সাথে কথা বলতো। আপনারা কি জানেন বাংলাদেশের শাসনের ব্যাপারে, গভর্নিং এর ক্ষেত্রে ভারত কারোর সাথে কথা বলে না, ওয়াকারের সাথে কথা বলে। কারণ কি জানেন? ওয়াকার হচ্ছে তাদের চাকর। ডক্টর ইউনূসের সাথে তারা কথা বলে না, কারণ কোয়ালিটি, কোয়ালিফিকেশন এন্ড ভিশন এন্ড প্যাট্রিয়টিজম এসব ক্ষেত্রে ইউনূসের বালের যোগ্যতা ভারতের কারণ নাই। তো তারা কমফোর্টেবল টকিং উইথ ডক্টর খানকির পোলা ওয়াকার, তার সাথে তারা কথা বলে। আর এই খানকির পোলা পাছার কাপড় উদলা কইরা নিজের পুটকিতে ঘি লাগাইয়া মোদিরে ডাকা আসো এবার পুটকি মারো। গার্মেন্টস ওয়াকার, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস তোর এখতিয়ার। তুই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিছিস, তুই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেওয়াস না, সিকিউরিটি ব্রিফিং দেওয়াস না, আইন শৃঙ্খলা পরিস্থিতি তুই রক্ষা করতে পারিস না। কথায় কথায় বলিস তুই আমার মাত্র 30,000 সোলজার, বাকি দিয়ে কি তোর বউয়ের পুটকি মারা? হাই খানকির পোলা। দর্শকবৃন্দ, গত 20 মে 2025 তারিখ রাতে অনুষ্ঠিত সভায়, পূর্ব রাতে সেনা ভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে সেনাপ্রধান উল্লেখ করেন যে কোনো অর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন। এছাড়া সেনাপ্রধানকে যে সাংবিধানিক অধিকার দেয়া আছে তাতে করে ষড়যন্ত্র করাবো। খানকির পোলা, তুই সাংবিধানিক অধিকার কি আছে তোর? সাংবিধানিক অধিকার আছে বিক্রম মিশ্রির লগে ওইখানে নিয়ে কথা বলার নাম কইরা তুই রয়ের 252 জন অপারেটিভের সাথে তুই দেখা করাস। বিক্রম মিশ্রি তোর বাসায় যায় নাই, বাসায় যাওয়ার পরে তোর বউয়ের লগে পুন্দাইয়া তারপরে তুই লয়ে গেছিস রয়্যাল লোকজনের লগে দেখা করাইতে ডিজিএফআই হেডকোয়ার্টারে, শুয়োরের বাচ্চা। তুই এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কনফ্রন্টেশনে গেছিস, থলের বিড়াল সব বাইরেই আসবে। তুই ভারতের সড়ক উন্নয়ন সংস্থার সাথে যে তুই চুক্তি করতেছিস, জয়শঙ্করের সাথে তুই কথা বলতেছিস, তুই অজিত দোভালের সাথে কথা বলতেছিস, রাজনাথ সিং এর সাথে তুই কথা বলতেছিস। খানকির পোলা, এগুলো কেউ জানে না? সবাই জানে শুয়োরের বাচ্চা। গত 9 মাস ধরে সেনা প্রধান হিসাবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। মাগির পোলা, তোর অভিভাবক হাসিনা, তোর অভিভাবক মোদি, তোর অভিভাবক অজিত দোভাল, তোর অভিভাবক হয়েছে কি যেন ভারতের সেনা প্রধান। তুই অভিভাবকহীন। খানকির পোলা, তোর অভিভাবক বাংলাদেশে নাই তো? তোর অভিভাবক তুই হইতেছিস বেঈমান মির্জাফর, তুই হইতেছিস প্রতারক, তুই হইতেছিস মিথ্যাবাদী।
মিথ্যাবাদী, তুই দেশের ডায়াবলিক কুত্তার বাচ্চা, খানকির পোলা, তুই মিথ্যা সারা সত্য বলতে পারিস না। তোর আবার অভিভাবক কি? তুই তো কথায় কথায় রাস্তায় রাস্তায় বাবা ডাকবি। তুই অভিভাবক। এ বিষয়ে তিনি বলেন, আমি চাতক পাখি। তোর মতো লোক চাতক পাখির মতো না, তোর মতো লোক খানকি হইয়া পাছায় ক্রিম লাগাইয়া বসে থাকিস, কে আইসা তোরে পুটকি মারবে? তাতে যদি তোর 2টা পয়সার অর্জন হয়, কিসের তুই চাতক পাখির মতো তাকাই আসলি খানকির পোলা? গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সে বলে an elected government will take over on 1st January 26। তুই কেন ইলেকশনের ডিক্লেয়ার করেন? জেনারেল ওয়াকার, তোর সম্পর্কে আমার সম্মানজনক কোনো কথা মুখ থেকে বের হয় না। আমি যেই মুহূর্তে ভারতের কয়েকটা জায়গায় খোঁচা মেরে দেখেছি, তুই কোঅর্ডিনেট করতেছিস, এবং তুই 2017 সালের 8ই এপ্রিল যে প্রতিরক্ষা এমইউ স্বাক্ষর হয়েছে, তুই ওইটাকে এখনো রেসপেক্ট করতেছিস। তুমি মনে করো যে তুমি সামরিক যুদ্ধে যে তোমার উৎকর্ষতা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই? এটা হতে পারে। আর বেসামরিক ব্যক্তিকে তুমি স্যালিউট করবে না? ডক্টর খলিলের মতো এত উপযুক্ত মানুষকে সেনাবাহিনী প্রধান স্যালিউট করা, সেটা তো তার সৌভাগ্যর কথা, সেটা তার 7 জন্মের সার্থকতা। তিনি কিভাবে সেনা প্রধান হয়েছে আমরা কি জানি না? তার আত্মীয়তার বন্ধন না থাকলে তিনি কি হতেন? তার কি সেই যোগ্যতা ছিল? তিনি কি মেজর বা লেফটেন্যান্ট কর্নেলের উপরে উঠতে পারতেন? এগুলো কি সত্যি কথা না? এগুলো কি সামরিক বাহিনীর সদস্যরা জানে না? কেন সেই আমি তো মনে করি এখানে আসল ব্যাপারটা হচ্ছে যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, তিনি সামরিক যে সম্পর্ক এবং পাকিস্তানের সাথে চীনের সাথে যে সামরিক সম্পর্কগুলো গড়ার পেছনে তার অবদান রয়েছে, তিনি পাকিস্তানের যে সামরিক বিষয়ে আলোচনা করে এসছেন। খলিলুর রহমানের সাথে তার একটা যোগাযোগ হয়েছে, কমিউনিকেশন হয়েছে, সামরিক বিষয়গুলো আলোচনা করেছেন, এবং এই বিষয়টাকেই মানে তার চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। শোনা যাচ্ছিল যে হয়তো লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে সেনা প্রধান করা হবে, এবং এই আতঙ্কে এখন লেফটেন্যান্ট জেনারেল কামরুলকেও সরিয়ে দেওয়া হবে আর ডক্টর খলিলুর রহমানকে ডেমোনাইজ করতে হবে। এই যদি হয় বাস্তবতা, এমন যদি হয় যে আপনি একজন যোগ্য সিভিলিয়ানকে স্যালিউট করতে আপনি কুণ্ঠা বোধ করেন, তাহলে আপনার প্রফেশনের প্রতি আপনি নিজেই তো আপনার শ্রদ্ধাবোধ হারাচ্ছেন। আপনি কি জানেন না উন্নত বিশ্ব, এমনকি এই যে পার্শ্ববর্তী ভারতে একটা সেক্রেটারি, একটা ডিফেন্সের ডেপুটি সেক্রেটারিকেও সেনাবাহিনী প্রধান স্যালিউট করে, বাইরে ওয়েটিং রুমে ওয়েট করে তাকে দেখা করার জন্য? আপনি কি জানেন না যে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্সকেও সেনাবাহিনী প্রধান স্যালিউট করে? এগুলো কি আধুনিক বিশ্বের কার্যক্রম আপনি জানেন না? আপনাদের শেখাতে হবে। কোথায় গিয়েছে আপনাদের লার্নিং? এগুলো সব ঘটেছে এই 16 বছরের এই যে হাসিনার প্রতি যে আনুগত্য, এবং হাসিনা যে কিভাবে ধ্বংস করেছে। আজকে ডক্টর খলিল যেখানে তাকে অত্যন্ত সম্মানের সাথে সামরিক বাহিনীর এই দরবারে তাকে নিয়ে যাওয়া উচিত ছিল, তিনি বক্তৃতা দিতে পারতেন, তিনি তাদের বুঝিয়ে বলতে পারতেন, সেটা কিচ্ছুই করা হয়নি। সেটা না করে বরং এই যে তার স্ট্যাটাস, তিনি একজন সিভিলিয়ান, এই প্রশ্ন ওঠে। এই প্রশ্ন কিভাবে ওঠে, কেন ওঠে? তাহলে তো আমাদের কোনো দরকার নাই এখানে যদি সিভিলিয়ান। হ্যাঁ বলেন। এবং স্যার গত কয়েকদিনের যে মুভ, এই মুভে আমার সাথে যে একজনের সঙ্গে কথা হচ্ছিল এখানকার বিভিন্ন বিষয়ের সঙ্গে সংযুক্ত, তারা বলছিলেন যে সেনাবাহিনী প্রধানের বর্তমান যে মুভ বা রোহিঙ্গা ইস্যু, করিডোর ইস্যু বা অন্যান্য ইস্যু নিয়ে তার যে বক্তব্য, পাশাপাশি জাতিসংঘের তদন্তে তিনি অসহযোগিতা করেছেন, আবার এখন দোষ চাপাচ্ছেন সরকারের উপরে, এগুলো কিন্তু আমাদের শান্তিরক্ষী মিশনের উপরেও কিন্তু প্রভাব ফেলবে কিন্তু স্যার, যদি বেশি বাড়াবাড়ি হয়, যদি এমন যদি মনে হয়। আপনার কি মনে হয় স্যার? অ্যাবসলিউটলি, আপনি বুঝতেই পারবেন না। জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিশ্ব, এমনকি স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু এসব অবজার্ভ করে। তারা দে উইল গিভ ইউ দ্য রোপ, যথেষ্ট আপনাকে রোপ দিবে সো দ্যাট ইউ ক্যান হ্যাং ইয়োরসেলফ। কাজেই এইসব কার্যকলাপ, এই যে জাতিসংঘের যে উদ্যোগকে এইভাবে করা, প্রত্যাখ্যান করার মানসিকতা, এই যে আপনার এত ধ্বংস, এত গোলাগুলি
যে ওয়ার ক্রাইমস কমিটেড হয়েছে এবং সেনাবাহিনীর যেসব জেনারেলসরা এইসব খুনের সাথে সরাসরি যুক্ত ছিল। এবং আমরা এটাও জানি যে যথেষ্ট প্রমাণ রয়েছে ভারতের সামরিক বাহিনীর সদস্যরাও বাংলাদেশে ঢুকে তারা গোলাগুলি করেছে। পুরো বিষয়টা ভারতের অজিত দোভাল তারই নিয়ন্ত্রণে ছিল, এবং হাসিনাকে যে প্লেনে ফেরত পাঠানো হবে সেখানেও কিন্তু অজিত দোভালের সিদ্ধান্ত ছিল। এসব কিন্তু সব জানাজানি হয়েছে। এসব আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আসলে পুরো বিষয়টা আসবে, এবং তখন আপনি কোথায় পালাবেন? কাজে এইখানে এই যে আপনার সংশ্লিষ্টতা, এটা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং এগুলো পূর্ণ বিচার হওয়া উচিত। আমি জানি আমাদের অত্যন্ত সাহসী মেধাবী যারা চাকরিচ্যুত হয়েছে অনেক অফিসার, তারা বিচার পাচ্ছে না। তাদের মধ্যে একজন হাসান নাসের, ব্রিগেডিয়ার হাসান নাসির চৌধুরী রয়েছেন, তিনি প্রচন্ড পরিশ্রম করছেন, বিভিন্ন সেমিনার করে জাতীয় নিরাপত্তা নীতি, ভবিষ্যতে সামরিক বাহিনীর যে প্রফেশনালিজম কিভাবে ড্র করা যায়